এভরিওয়ান, আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো মিষ্টি পাপড়ির ব্লগ। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন আছো তোমরা সেটাও কমেন্টে কিন্তু জানিও। আর প্রতিদিনের মতো দেখো স্নান করে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন প্রায় ঘড়িতে 10:30 মতো বাজে। আজ হচ্ছে স্পেশাল ডে, এই কারণে বলছি কারণ আজ হচ্ছে মহালয়া। ওই জন্য দেখো আমি শাড়ি পরে কিন্তু রেডি হয়ে নিয়েছি, কারণ আজ আমি শাড়ি পরে পুজোটা দিয়ে দেবো ভাবছি। চলো পুজোর জন্য তো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আর বেঁচে চুল আঁচড়ে নিলে কিন্তু চটজলদি কিন্তু জটগুলো ছেড়ে যায়, আর খুব স্মুথভাবে কিন্তু চুলটা ছাড়ে, আর খুব স্মুথও কিন্তু লাগে। দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। কিন্তু কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো সেটা কিন্তু আমি জানি না, কারণ আজ আমি একা কিন্তু ভিডিওটা করছি। অনেকে তোমরা বলো আমাকে ভিডিও করতে, কিন্তু দেখো ধরার মতো তো কেউ চাই, ফোন ধরার মতো, কিন্তু আমাকে একাই সবটা কিন্তু আজ করতে হয়েছে। তো চলো যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আজ কি করলাম। আর এইদিকে দেখো প্রতিদিনের মতো শাশুড়ি মা কিন্তু আজকেও পুজোর ফুল দিয়ে দিয়েছে, মানে আজ যেহেতু মহালয়া একটু বেশি করে ফুল আছে। আর এদিকে দেখো প্রসাদও আনা হয়ে গেছে। আমার প্রসাদটা আমি আনতে দিয়েছিলাম স্নান করার আগে। তো দেখো এদিকে কিন্তু আমি পুজোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, যেহেতু আমি আগেই ঘরটা পরিষ্কার করে রেখেছিলাম। একবার কিন্তু স্নান করার পর কিন্তু আমি আরেকবার ঘরটা পরিষ্কার করি, কারণ স্নান করার আগে একবার করে যাই, তারপর স্নান করার পরে একটু করে দিই। তো চলো আমি কতটা কি দেখাতে পারবো জানি না তোমাদেরকে। তো আজ পুরো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো লাইটটা এদিকে কম লাগছিলো, ওই জন্য দেখো ঠাকুরঘরের লাইটটাও আমি জ্বালিয়ে দিয়েছি। জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো। তো আমি লাইটটা দেওয়ার চেষ্টা করেছি, কারণ একটু অন্ধকার অন্ধকার লাগছিলো ওই জন্য। আর পাশে কিন্তু খুব সুন্দর গান বাজছিল, মানে পাশের বাড়িতে যে পুজো পুজো গন্ধ এলো। তো ওইটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ ভিডিওর মধ্যে গান এখন শোনানো যাচ্ছে না, সেটা তোমরা সবাই জানো, আর যারা এই প্ল্যাটফর্মে কাজ করো, তাই তো। আর দেখো এদিকে এক হাতে করে কিন্তু তোমাদেরকে যতটা পারছি আমি দেখাচ্ছি, কারণ তোমরা অনেকে আমাকে বলছো যে আমি সারাদিন কি করছি সেটা তোমরা দেখতে চাইছো। আর সারাদিন কি করছি কি করে তোমাদেরকে দেখায় বলো। একটা হাতে ফোন নিয়ে তো সব কিছু দেখানো পসিবল নয়। একটা হাতে ফোন নিয়ে রান্না করতে করতে অনেকবার আমার কিন্তু রান্নাবান্না কি হচ্ছে মানে পুড়েও গেছে। তো একটা হাতে কোনো দিনই পসিবল নয়, কিন্তু কেউ যদি থাকে তো তোমাকে ভিডিও করে দিলে তোমার অনেকটা হেল্প হয়, তাই না। তো কেউ যখন থাকে, আমার ফোনটা যখন ধরে দেয়, তখন তোমরা দেখতেই পাও। যখন একা হাতে করি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো আজ কিন্তু রিং লাইটের মধ্যে রেখে আমি যতটা পারবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো হাতে নিয়ে পুজো তো আবার করতে পারবো না। চলো ঠাকুরকে তো জল দেওয়া হয়ে গেছে, এবার ফুল দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি। তারপর কিন্তু প্রসাদ দিয়ে কর্পূর জ্বালিয়ে নিয়েছি। তারপর তো আমার পুজো প্রায় হয়ে এসছে। আর পুজোর টাইমে প্রত্যেক দিন কিন্তু আমি গান শুনে শুনেই পুজো করি। আজ কিন্তু করতে পারিনি, যেহেতু মানে তোমাদেরকে শেয়ার করলাম যে আমি পুজোর টাইমে ঠিক কী করি। তো অনেকে তোমরা দেখতে চেয়েছিলে, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম যে আমি কী করি। তো চলো এবার তো পুজোটা হয়ে গেছে, তারপর আবার আসছি চলো। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারলাম, কতটা কি তোমরা বুঝতে পারলে। যারা যারা চাইছিলে তাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা ছিল। আর হ্যাঁ, আর কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে কি আমার ভালো লাগবে, আমি জানতে পারবো আমার ভিডিওগুলো কত দূর যাচ্ছে। তো চলো এবার তো পুজোটা হয়ে এবার নিচে চলে যাব। রান্নাবান্না বুঝতেই পারছো, তো রান্নাবান্না আমি খুব একটা তোমাদেরকে দেখাতে পারি না, কারণ এক হাতে ফোন নিয়ে দেখানো সম্ভব নয়। অনেকটা টাইম আমার রান্নাগুলো পুড়েও যায় ওই জন্য। আর এদিকে দেখো পুরো লুকটা কিন্তু তোমাদেরকে দেখালাম যে ঠাকুরকে সাজানোর পর কী সুন্দর লাগছে। তো চলো কী সুন্দর লাগছে বলবো না, নজর লেগে যাবে, তাই না। তো চলো এবার কিন্তু ঠাকুরকে প্রসাদটা খেতে দিয়ে দেবো। তারপর দেখো এতটাই গরম রেখেছে, মানে যখন বৃষ্টি পড়ছে তখন এতটাই ঠান্ডা লাগছে, আর যখন রোদ উঠছে তখন এতটাই গরম লাগছে, কি বলবো তোমাদের। তো চলো এখানে এটাই বলছিলাম যে এবার কিন্তু নিচে যেতে হবে। তারপর তো আর কিছুই না, জানোই যে সংসারে রান্না বান্না থাকে। চলো আজকের ভিডিও এখানে শেষ, টাটা।